কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? তো সেদিনকে ফরাক্কা ব্রিজে মানে স্টার্টিংটা আমি একটুখানি স্টার্ট করেছিলাম, তারপরে সেখানে এন্ড করে দিয়েছিলাম। তো আজকে আবার ওর জন্য সেইখান থেকে স্টার্ট করলাম। তোমরা জানো তো ফরাক্কা ব্রিজে গেট কটা আছে? আমি একবার গুনেছিলাম, যখন ডুয়ার্সে গেছিলাম তখন আমি গুনতে গুনতে গেছি। তারপরে দেখলাম আমি পুরো বোকা হয়ে গেছি, কারণ লাস্টের দিকে দেখলাম একদম টোটাল একটা নাম্বার লেখা আছে, আর সেইখানে নাম্বার ছিল 114টা, যতটুকু আমার মনে আছে। তোমরা একটু কনফার্ম করো ভুল বলছি না ঠিক বলছি। আর এই দেখো কি জল ডিপ, তবে ট্রেন থেকে তোমার গেটগুলো দেখা যায় না, কিন্তু গাড়ি নিয়ে গেলে তোমার একটা ব্রিজ থেকে ওই ব্রিজের গেটগুলো পুরো পরিষ্কার দেখা যায়। তো আমি এখন মানে ছেলেরা যেই দিকে বসেছিল সেই দিকে চলে এসে সেইখানের ভিউটা নিচ্ছি। আর ওই দিকে তো পুরো প্রায় ড্রাই রয়েছে, যেহেতু এই দিকে লক গেটের এই দিকে জলটা বেশি রয়েছে। তো এ তো মানে বলা মানে যে খুবই সুন্দর, এত ভালো লাগে এই ব্রিজ দেখতে। আর এরকমভাবে এত জল মানে দেখলেই বোঝা যাচ্ছে যে ভীষণভাবে ডিপ জল রয়েছে, ভীষণই। আমার পড়ে গেল নতুন এফেক্টস গুলো না বেকার। No, I don't want to get the cold. I did the injection first. কেন কোল কেন না কোল সুন্দর। Come on, sabbe sabbe That's death. That's death. Man. Bro, this is the best story that like Oh God. one of the most useless. I'm gonna shift. কি আছে দেখি সামনে কোনো ডায়মন্ড ম্যাপ পেয়ে Turn around, please. For the love of God, you're gonna make me die. So what is this a big door? পেতে হবে না, চীনের কাছ থেকে নেই, পাকিস্তান থেকে নেই। এদিকে চড়া পড়ে আছে, এদিকে বাংলাদেশ। হ্যাঁ হয়েছে, হ্যাঁ হয়েছে, জল কি লাভলি জায়গাটা দেখো। এটা না শিলিগুড়ির ওই জায়গাটা, এইখান থেকে রুট চালু হয়ে যাচ্ছে, যেখানে পাতলা হয়ে যাচ্ছে জায়গাটা, এখান থেকে শুরু হয়ে যায় ব্যারাকটা। আর কি আছে? এবারে তোমাদেরকে দেখাচ্ছি যে বন্দে ভারতে লাঞ্চে আমাদের কি কি খেতে দিয়েছে। ফার্স্টেই দেখো এটা দিয়েছে হচ্ছে একটা তরকারি। তো এটা বেসিক্যালি আলুই বেশি ছিল, তো আমি এটাকে আলুরই তরকারি বলবো, কিন্তু কোনো ভাজা না। প্রথমে শান্তনু বলছিল ভাজা, কিন্তু এটা ভাজা নয়, অ্যাকচুয়ালি এটা তরকারি। আর এইটা দিয়েছে হচ্ছে চিকেন, যেহেতু আমরা ননভেজ চেয়েছি তার জন্য এটা আমাদের চিকেন ওরা দিয়েছে। আর যারা ভেজ নিচ্ছে আমরা শুনলাম যে তাদেরকে পনির দেওয়া হচ্ছে। তো যাই হোক, এই প্যাকেটের মধ্যে রয়েছে দুটো রুটি। এই প্যাকেটটা আমরা পরে খুলেছি, আমরা বাঙালিরা দুপুরবেলা হয়তো রুটি খেতে পারি না, তো এটার জন্য আলাদা করে একটু সাইড করে শান্তনু সরিয়ে দিয়েছে, কেননা জানো আমাদের একটুখানি দুপুরবেলা ভাতই লাগে। তো নেক্সট হচ্ছে এইটার মধ্যে আমার যতটুকু মনে আছে যে এটার মধ্যে হয়তো ডাল রয়েছে, তো এটা ডালই হবে বেসিক্যালি, কেননা ডাল আর ভাত আছে এর সাথে। এটা ভাত, এটা ভাত। ঠিক আছে। আরও আছে এই ছোট্ট এই প্যাকেটের মধ্যে দেখলাম দিয়েছে আচার, আচারটা ভীষণই টেস্টি ছিল। আর তার সাথে দিয়েছে মিষ্টি দই,
এই দিয়ে আমাদের এই দুপুরের খাবারটা দিয়েছে। ভাত অল্প দুটো, রুটিটা খাও। তাহলে তুমি এই আমার ভাতটাও নিয়ে নাও, আমি রুটি খেয়ে নিচ্ছি দুটো। না ওগুলো ওখানে করবো। কিছু করছিল কিছু করছিল করি না এই ফুলের নাম জানি না, কিন্তু এত সুন্দর এই ফুলগুলো দেখতে লাগছিল, তোমাদের কি বলবো। আমি ওর জন্য বাধ্য হয়েছিলাম ভিডিও করতে। আর শাড়ি দিয়ে পুরো এই ফুল রয়েছে। এই ফুলের গাছ আমি আমাদের এখানে একটা গাছ আমি মর্নিং ওয়াক করতে যাই যখন, তখন দেখেছিলাম। তোমাদের নেক্সট দিন আমি দেখিয়ে দেবো। তো যাই হোক, তোমরা যদি কেউ জানো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও যে এই গাছটার নাম কি বা এই ফুলটার নাম কি। আর এই দেখো আবার এসে গেছে আইসক্রিম। এই যে তোমাদের বলেছিলাম এর আগের দিনে যে বন্দে ভারতে এত খাওয়ার যে মাথা আমাদের পুরো খারাপ হয়ে গেছে, পেটও অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর এত খেতে খেতে আমরা শেষমেশ এনজিপিতে এসে পৌঁছে গেছি। আর ট্রেন পুরো একদম ডট 1-1:30টার সময় পৌঁছে গেছে, মানে 1:25-এ পৌঁছেছে। তো তখনই পৌঁছাবার কথা ছিল, একদম পুরো অন টাইম। আর এই যে শান্তনুর দুই ছোট্ট বন্ধু, এনারা এখন চলে যাচ্ছে। আর এই দেখো শান্তনুর সঙ্গে কীরকম করছে, মানে শান্তনুকে মনে হচ্ছিল ওরা বাড়ি নিয়ে চলে যাবে। ওরা অ্যাকচুয়ালি ভুটানে থাকে, এখানে কোনো চিকিৎসা পারপাসে ওনারা এসছিল। তো ট্রেনের মধ্যে খুব ভালো, মানে শান্তনুর সঙ্গেই বন্ধুত্ব হয়েছে। তো যাই হোক, মনে হচ্ছিল নিয়ে চলে যাবে, এত পছন্দ শান্তনুকে। তো চলো, আমরা এনজিপিতে তো এসে পৌঁছে গেছি। এবার আমাদের গাড়ির জন্য গিয়ে এবার ওয়েট করতে হবে। গাড়ি এখনো এসে পৌঁছায়নি, যতটুকু আমাদের কথা হয়েছে। আবার 20 তারিখ, তাই তো, দেখা হবে। বাচ্চাগুলো আসছে না, দাদা হাঁটছে দেখ। জনসন লেখাটা
কি ভালো লাগছে না এখানটা? আমাদের গাড়ি এবার চলে এসছে, তো গাড়ি স্ট্যান্ড যেখানে সেখানে রয়েছে, এখন আমরা সব সেই দিকেই যাচ্ছি। তো এখানে আমরা প্রায় 15-20 মিনিটের মতন আমরা এখানে ওয়েট করেছিলাম গাড়ির জন্য, কারণ গাড়ির ওখান থেকে একটু আসতে দেরি হয়েছে। কেন দেরি হয়েছে সেইটা আমরা মানে যখন যাচ্ছি গ্যাংটকের দিকে তখন বুঝতে পারলাম, কারণ রাস্তা প্রচণ্ড জ্যাম। আর এইখানের যে অবস্থা দেখছো, অ্যাকচুয়ালি এখানে ওই স্টেশনে আমৃত স্টেশনের কাজ চলছে, তার জন্য কিন্তু এই মানে অবস্থা ছিল স্টেশনের। দেখতেই পারলে তোমরা যে কাজ চলছিল, রাস্তাঘাটে জল জমে রয়েছে, তার মধ্যে বৃষ্টি হচ্ছে এইখানে, তো এর জন্য কিন্তু এখানের পরিস্থিতি এই রয়েছিল। এই যে আমাদের গাড়ি চলে এসছে, আর এই হলো গাড়ির ড্রাইভার, ওর নাম ছিল পল, তো আমরা পল ভাইয়া বলে ডাকছিলাম। তো এখন আমাদের ছেলেরা সব বড়, তাই আমাদের আর কাউকে হাত লাগাতে হচ্ছে না। আমি আর টুম্পা তো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে গল্প করছি, আর এরাই সব লাগেজ ওঠা নামানো, মানে পুরো ট্রিপটা এরাই করেছে, ছেলে দুটোই বেশি করেছে। प्रेम भाई ये ठीक से लगा है कि नहीं? पीछे वाला डोर देख लीजिएगा, पहाड़ी में ওই তো জানলার পাশে ভিডিও করতে করতে সাইডে থাকা ভালো হবে। चलो she only got one comeback that again. First fight for your right. No, he has no rights in the first place. No, he has no rights. Wait, oh wait, you don't have rights in the first place. Right? No, but no, you weren't born with rights. No. আমি গাড়ির একদম মানে আওয়াজটা বন্ধ করে দিলাম, কারণ হচ্ছে ভেতরে খুব জোরে পল ভাইয়া গান চালিয়েছিল, আর তার জন্য একদম বন্ধ করে, জানো কপিরাইট হয়ে যাবে, তো তার জন্য টোটালি বন্ধ করে দিয়েছি। তো যখন স্টার্ট হয়েছে মানে এনজিপি থেকে যখন যাচ্ছি, তো ওখানে তো রাস্তা খুবই ভালো, আমরা তো এর আগেও গেছি, আমি বলেছি, তো খুব মজা লাগছে, গল্প করতে করতে যাচ্ছি। কিন্তু তারপরে যে আমাদের সঙ্গে কি হয়েছে তোমাদেরকে কি বলবো, তোমরা একটু দেখতেই পারবে পরে, ঠিক আছে? মানে হয়তো আজকের ভিডিওতে আমি হয়তো দিতে পারবো না, সেটা হয়তো নেক্সট ভিডিওতে আমাকে দিতে হবে। যে কি অবস্থা ছিল রাস্তার, মানে এত জ্যাম ছিল যে বলার বাইরে, একদম মানে কি বলবো তোমাদেরকে, মানে মাথা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, দেখো এখন হচ্ছে শুধু জঙ্গল আর জঙ্গল। দাদা বলছে মনে হচ্ছে যেন আমরা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, আমরা কোথাও কোনো ট্রিপ করেছি যেখানে আমরা শুধু জঙ্গলে এসছি। এই রাস্তায় যে এত জঙ্গল দাদা সেটা জানেই না, আসলে দাদার এই সাইডটা একদমই আসা হয়নি। দাদা অ্যাকচুয়ালি আমি তোমাদের মনে হয় আগের এপিসোডগুলোতেও বলেছি, দাদা ইন্ডিয়া ইয়েতে ছিল, নেভিতে ছিল, তো দাদা কোস্টাল এরিয়াগুলো খুব ভালো ঘোরা বা জানা আছে, কিন্তু পাহাড়ি দিকে দাদা একদমই আসেনি। তো এই মনে হয় ফার্স্ট টাইম ওরা পাহাড়ের দিকে এসছে। তো ওদের এক্সাইটমেন্ট আমাদের থেকে অনেক বেশি, হাজারো গুণে বেশি। ন্যাচারালি আমরা সিকিম এই নিয়ে 3 বার, মানে বেসিক্যালি এবারে আমার সিকিম একদমই যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু ওদের জন্য যেতে হলো, কারণ ওরা খুব জোরাজোরি করছিল। তারপর শান্তনু বললো আমরা বহুদিন নর্থ সিকিমটা আমরা 2016-তে গেছিলাম, তাই বললো যে চলো আর একবার ঘুরেই আসি। তবে সিল্ক রুট বা ইস্ট সিকিম যাকে বলে সেটা আমরা 2023-এই গেছিলাম, তো সেইটাও আমাদের এই ট্রিপে ছিল। এরই মধ্যে আমরা পল ভাইয়ার সঙ্গে গল্প করতে করতে জানি যে
ও 3 মাস ধরে কন্টিনিউয়াস গাড়ি চালাচ্ছে, এখনও বাড়ি যায়নি। ওর সেইভাবে খাওয়া দাওয়া হচ্ছে না, ইভেন 17 ঘন্টার মধ্যে ও কিছু খায়নি। আর তখন দাদা এটা শুনে সঙ্গে সঙ্গে বলল, না না বাবা তুমি আগে খেয়ে নাও, নাহলে আবার শরীর টরীর খারাপ করবে। তো তার জন্য আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, কিন্তু এই রেস্টুরেন্টে যখন এসেছি তখন কিন্তু অলরেডি মনে হয় 4টে বেজে গেছে। তো মানে আমরা অনেকটা দূর এসে গেছি এনজিপি থেকে। তো যাই হোক, এখানে বেশ ভালো রেস্টুরেন্টটা ছিল, এখানে নিয়ে এসে আমাদের খাওয়া যেন এখনও হজম হয়নি সেই এত খাওয়ার। তো আমরা আর সেরকম কিছু খেলাম না, আমরা শুধু খেলাম হচ্ছে কফি, আমরা মানে বড়রা, আর ছোটরা খেলে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তো এখান থেকে খেয়ে দিয়ে আবার আমরা রওনা দিলাম। আর এই রেস্টুরেন্টের জানলা থেকে দেখো কি সুন্দর বাইরেটা, দেখলেই বুঝতে পারবে চারিদিকের পরিবেশটা কি। তো আজকে তাহলে চলো এতটুকুনি রাখি, আবার খুব তাড়াতাড়ি এর পরের অংশ নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করব। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধু ফ্যামিলির সাথে। সবাই খুব খুব ভালো থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো। তবে আজকের জন্য আসছি।